ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাইদা বাবু বাড়ি পদ্মা পার। পল্লীকবি জসিমউদ্দিনের লেখা এই গানের মতো অনেক চলচ্চিত্রেও বেদেদের বিচিত্র জীবনের গল্প দেখা যায়। তারা ছোট ছোট নৌকায় করে এক ঘাট থেকে আরেক ঘাটে ভেসে বেড়াতো, নদীর পাশে অস্থায়ী বসতি গড়ে সাপের খেলা দেখানো সহ নানা লোকজ চিকিৎসা দিয়ে জীবিকা নির্বাহ করত। তবে সময়ের সাথে তাদের জীবনযাত্রার অনেক পরিবর্তন এসেছে। এই যেমন ফরিদপুরের কুমার নদের তীরে মুন্সিবাজারে বসবাসকারী বেদে পল্লীর প্রায় ৩০০ মানুষ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় অনেকেই ভিক্ষাবৃত্তি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। অভাবে পড়ে এটা করে, অভাবে না পড়লে তার এটা করতো না। তা আমরা আমাদের যে ঘর বাড়ি দিত তাহলে মনে করেন আমরা ভালো পরিবেশে থাকতাম, কিন্তু পারতেছি না। তো আমাদের সরকারই দেখে না, তা আমরা নিজেরা তা কামাই করি খাবো না পোলাপানরে পড়ালেখা শিখাবো নাকি পেট চালাবো। বেদেপল্লীর যে ছোট ছোট বাচ্চাগুলা ওরা এসে আমাদের শরীর জড়ায় ধরে এবং বিভিন্ন ধরনের টাকা নেওয়ার জন্য অ্যাপ্রোচ করে, টাকা না দিলে হ্যারাসমেন্ট করে। এরা ভাসমান অবস্থায় আছেন, এদের না আছে কোনো শিক্ষা ব্যবস্থা, না থাকার কোনো জায়গা। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে মানুষ মানুষের জন্য নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের স্থাপিত প্রজন্মের আলো স্কুল আলো ছড়াচ্ছে বেদে শিশুদের মাঝে। আমাদের চিন্তা ভাবনা ছিল যে এই বাচ্চাদেরকে কিভাবে আমরা সুশৃঙ্খল করতে পারি, কিভাবে এদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারি। তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রজন্মের আলো স্কুলটা আমরা আজকে শুরু করেছি। আমরা আশা করি যে আমাদের যে প্রচেষ্টা, আমাদের ভলেন্টিয়াররা আছে, আমাদের শিক্ষকরা আছে, আমাদের ভাইরা আছে, আমরা সকলে মিলে আমরা যদি প্রকৃত অর্থে তাদের মধ্যে শিক্ষার আলোটা প্রয়োগ করতে পারি। যাযাবর বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিভিন্ন এনজিও যারা হলো বেদে সম্প্রদায়কে নিয়ে কাজ করে তাদেরকে আমরা জানাতে পারি যে তারা এদের শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমগুলো যাতে আরেকটু সিনসিয়ারলি তারা করে, এবং এক্ষেত্রে যদি তারা আমাদের গভর্নমেন্ট প্রতিষ্ঠানের বা উপজেলা প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা চায় এই বাচ্চাদের স্থায়ী ঠিকানা এবং তাদের নাগরিকত্ব বা তাদের জন্ম নিবন্ধন সেবার আওতায় আনার তাদের নিজস্ব এলাকায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে পারি। সম্মিলিত উদ্যোগে বেদে সম্প্রদায় সমাজের মূলধারায় আসার সুযোগ পাবে, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। মাছরাঙা নিউজ ডেস্ক।